কত কষ্টের সঙ্গে বললাম যে আসলে আপনারা পেঁপে চাষ করবেন না। দেখ কুকড়ায় বুকড়ায় গেছে স্প্রে না করার কারণে। মাকড়সা লাগলে আসলে পেঁপে গাছ ঠিক থাকবে না। এটা একটা হাস্যকর বিষয়। এইভাবে যে আসলে পেঁপে চাষ দেখবো, যেহেতু আমি পেঁপে নিয়ে কাজ করি, এগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। মানে একদম সইবার মতো না। এটা কোনো পেঁপে চাষ না। এটা কোনো পেঁপে চাষ না, কোনো রকম জাস্ট খালি জমিতে লাগাই দিছে, রোপণ করছে। এরপরে কোনো রকম স্প্রে, সার কোনো কিছুই নাই। গাছগুলো লাল হয়ে গেছে। আপনি এই যে বৃষ্টি নামতেছে, ঘাস একদম বুইজে গেছে। এই দেখেন আপনি কি কি রকম ঘাস হয়েছে, আমি যদি ক্যামেরা একটু দেখাই। দেখেন এই ঘাসের মধ্যে যদি আমি এনে বসে থাকি, তবু আপনার কোনো রকম ই লাগবে না, মাটি লাগবে না প্যান্ট শার্টে। দেখেন এই যে এরকম চটা বাইন্দা রয়েছে। আর গাছগুলো একদম কটকটা, মানে কটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি কথা বলবো এই নিয়ে, দুঃখের সঙ্গে আসলে বলতে হয় যে আপনারা পেঁপে চাষ করবেন না যদি এমনটা হয়। তো চলুন শুরু করা যাক, কেন এই কথাটা বললাম। এখানে আসলে দেখেন এই যে কত কষ্টের সঙ্গে বললাম যে আসলে আপনারা পেঁপে চাষ করবেন না। দেখেন এই যে রেজাল্ট, ফলন কিন্তু আছে গাছে, আপনার অত বেশি ঝরে নাই, এত খরা গেল তারপরে কিন্তু ঝরে নাই, কিন্তু গাছগুলো কিন্তু আপনার পুরাই অসুস্থ। মানে কোনো স্প্রে দেওয়া হয় নাই। তারপরে আপনার স্প্রে নাই। এই যে দেখেন এই যে এটা স্ত্রী গাছ, ওইটা স্ত্রী গাছ। পাতা মাথা আপনার ফ্যাকাশে হয়ে গেছে। এই মাকড়সা লাগছে। এটা কিন্তু আসলে কোনো রকম ভাইরাস নাই, শাহী পেঁপে। আমার প্রথম আসলে আজকে এই বাগানটা এসে আমার খুব খারাপ লাগছে। যে জন্য আপনাদেরকে আমি বললাম যারা পেঁপে চাষ করবেন না, এই জন্যই বলছি। যারা আসলে যত্ন দিতে পারবেন না, স্প্রে করবেন না, গাছের গোড়ায় এই মুহূর্তে মাটি দেওয়ার দরকার, মাটি দিতে পারবেন না, মানে তাদের আসলে পেঁপে চাষ করা দরকার না। দুঃখের সঙ্গে এটা বললাম। এই যে এখানে আমি যে গাছটায় ধরতেছি, প্রতিটা গাছে আপনার মাকড়সা লাগছে, প্রতিটা গাছের পাতায় ফ্যাকাশে, প্রতিটা গাছের পাতায় ফ্যাকাশে। দেখেন এই যে এখন পর্যন্ত এরকম ভিডিও আমি কখনো করিনি, আজকেই করলাম, ফার্স্ট টাইম। প্রচুর পরিমাণে ঘাস, এত ঘাস, এই যে দেখেন এই যে ঘাস দিয়ে তলায় গেছে। শুধু এই জায়গা না, গাছের গোড়া পর্যন্ত কোনো জায়গা আপনার পরিষ্কার নাই। তো প্রতিটা জায়গায় দেখতেছি খুবই বিশ্রী অবস্থা। যদি একটু কাছে এনে দেখা যায়, তো সেসব জায়গাও। তো এরকম তো পেঁপে আসলে চাষ যে করবে ভাবতে পারিনি। ঠিক পেঁপে চাষ খুব একটা আসলে আপনার শৌখিন, কারণ আপনি এই জন্যই শৌখিন বলি, এত বেশি আপনার পরিশ্রম লাগে না। আজকে আপনি একটু এই নিড়ানি দিলেন, আপনি এক এক মাসের মধ্যে আর লাগতেছে না, এই জন্য পরিষ্কার করা খুব ব্যাপার না। বা স্প্রে মারলেন, ঘাস জ্বলার বিষ আছে ঠিক, আপনার 5 লিটারের বোতল আছে, কাইটে ঠিক বোতলের মাথায় লাগাই স্প্রে করলেন একদম নিচে করে। যে ওয়েদারে বাতাস নাই ওই সময় কোনো মানে আপনি স্প্রেটা ছিঁড়ে সুইটার জন্য আসলে গাছের পাতায় না যায়, ক্ষতি না হয়, এই জন্য জাস্ট শুধু ঘাস পড়বে আর ঘাস মারা যাবে। তো এটা তো মাত্র আপনি একদিনের কাজ। 500 টাকার বিষয় হলে আপনি 1 বিঘা জায়গা পরিষ্কার করা যায়। কিন্তু এই যে যে ঘাস, এই ঘাস আপনি কি করবেন? এরকম ঘাস থাকলে তো আপনার পেঁপে গাছের এরকম এই হাল হবেই। দেখেন এই যে কি অবস্থা হয়েছে। এই দেখেন এই যে কুকড়ায় বুকড়ায় গেছে স্প্রে না করার কারণে। মাকড়সা লাগলে আসলে পেঁপে গাছ ঠিক থাকবে না। সানমেকটিন বা ভার্টিমেক দিলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আমি বলছি যে পেঁপে চাষ করবেন না তাদের উদ্দেশ্যে, যারা আসলে পেঁপে চাষ আহ, যত্ন দিতে পারবেন না। এটা একটা হাস্যকর বিষয়। এইভাবে যে আসলে পেঁপে চাষ দেখবো, যেহেতু আমি পেঁপে নিয়ে কাজ করি, এগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। মানে একদম সইবার মতো না। এটা কোনো পেঁপে চাষ না। এটা কোনো পেঁপে চাষ না, কোনো রকম জাস্ট খালি জমিতে লাগাই দিছে, রোপণ করছে। এরপরে কোনো রকম স্প্রে, সার কোনো কিছুই নাই। গাছগুলো লাল হয়ে গেছে। আপনি এই যে বৃষ্টি নামতেছে, ঘাস একদম বুইজে গেছে। এই দেখেন আপনি কি কি রকম ঘাস হয়েছে, আমি যদি ক্যামেরা একটু দেখাই। দেখেন এই ঘাসের মধ্যে যদি আমি এনে বসে থাকি, তবু আপনার কোনো রকম ই লাগবে না, মাটি লাগবে না প্যান্ট শার্টে। দেখেন এই যে এরকম চটা বাইন্দা রয়েছে। আর গাছগুলো একদম কটকটা, মানে কটা হয়ে গেছে। আপনি জাত যতই ভালো দেন, এত বড় বড় পেঁপের বীজ দিয়েও যদি এনে করেন, কোনো লাভ নাই। এই জমিতে যে আপনার চারাগুলো দেখতেছেন, অনেক হেভি হেভি পেঁপে থেকে বাছাই করে কিন্তু আসলে ওই বীজ দিয়ে চারা করা, তবে জমিতে রোপণ করা। লাভ কি? আপনি যদি এই যত্নটা না দিতে পারেন, কোনো লাভ নাই। এই জন্য পেঁপে গাছ শুধু রোপণ করে রেখে দিবেন, ফলন আশা করবেন অসম্ভব। এর পরিচর্যা সামান্য, অত বেশি লাগে না। ঠিক এটুকু যদি আপনি না পারেন, কোনো লাভ নাই পেঁপে চাষ করে। এখন বর্তমান পেঁপের কেজি আপনার জানেন তো কত? 65-70 টাকা ঢাকার বাজারে।
মানে আপনার এত বেশি দাম বাড়ছে, আর খুচরা বাজারে 80 টাকা কেজি কিনা খাইতেছে। তো এই যে পেঁপেগুলো, এগুলো কিন্তু আপনার এই যে যে দেখতেছেন আপনার 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম করে হয়ে যেত। এই পেঁপেটা কিন্তু অনেক, এই বাগানে কিন্তু অনেক আগাম করা, কিন্তু কোনো লাভ নাই। ঠিক এই জন্যই লাভ নাই, যত্ন না দিতে পারলে পেঁপে চাষ কখনোই সম্ভব না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।